বন্ধুরা, শুনলাম টিকিট মূল্য সহ কিছু জিনিস নাকি চেঞ্জ হয়েছে এখানে। তাই আজ চলে এলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডল দেখতে। গাড়ি পার্কিং সহ বাকি সব নতুন তথ্য দেওয়ার আগে যারা জানো না তাদের উদ্দেশ্যে এখানকার লোকেশনটা একটু বলে দিই। এটা হলো ক্যাথিড্রাল রোড। বাঁদিকে সোজা জাস্ট 3-4 মিনিট হাঁটলেই পড়বে ময়দান মেট্রো স্টেশনের 1 নম্বর গেট। আর ডান দিকে একদম পাশেই আছে কলকাতার সবচেয়ে বড় চার্চ সেন্ট পলস ক্যাথিড্রাল। এই বিড়লা তারামণ্ডলের পুরো নাম হলো এমপি বিড়লা তারামণ্ডল এবং এখানে বেলা 12টা থেকেই শো শুরু হয়ে যায়। প্রতি 1 ঘন্টা পর পর শো দেখানো হয় সন্ধ্যে 7টা অবধি। যেমন বাংলা ভাষায় শো দেখানো হয় দুপুর 3টে ও বিকেল 5টার সময়। একটি শো চলে মোটামুটি 30 থেকে 40 মিনিট। টিকিট মূল্য 140 টাকা প্রতিজন, যেটা কিনা আগে 120 টাকা ছিল। আর হ্যাঁ, 3 বছরের উপরে বাচ্চাদের কিন্তু পুরো টিকিট লাগে। আর ভেতরটা কিন্তু প্লাস্টিক ফ্রি এরিয়া, তাই কোনো রকম প্লাস্টিক ব্যাগ নিয়ে প্রবেশ নিষেধ এখানে। এটা ডান দিকের গেট। বাঁ দিকের গেটটাও দেখাই তোমাদের। এটা হলো বাঁ দিক দিয়ে ঢোকার গেট। ডান দিক বাঁ দিক দুটো গেটই রয়েছে একদম এরকম রাস্তার পাশেই। আর এই দেখো, গেটের সামনেই টুকিটাকি কিছু ফুড স্টলও আছে। তবে বাইরের খাবারের এত দোকান থাকলেও ভেতরে কিন্তু কোনো রকমের খাবার নিয়ে প্রবেশ একদম নিষেধ। বাহ, সব শো টাইমের সময়সূচিগুলো এখানে বাংলাতেও লেখা আছে দেখে ভালো লাগলো। আর এখানে যে সবসময় একই শো চলে সেটা কিন্তু নয়, প্রায় শো চেঞ্জ করা হয়। কারেন্ট কি শো চলছে সেটা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানতে পেরে যাবে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সামনেই আছে বেশ বড় একটা ফোয়ারা, যদিও এখন বন্ধ, হয়তো পরে চালানো হবে। এই বিড়লা প্ল্যানেটোরিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছিল 1963 সালে। এটি এশিয়ার বৃহত্তম তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম, যা কিনা সাঁচির বুদ্ধ স্তূপার আদলে তৈরি। সৌরজগৎ তথা মহাকাশ সংক্রান্ত নানান ইন্টারেস্টিং শো দেখানো হয় এখানে। ছুটির দিনগুলোতে এখানে কিন্তু ভালোই ভিড় হয়, তাই টিকিট কাটার লাইনও পড়ে। তাই ছুটির দিনগুলোতে আসলে যে ভাষার শোটা দেখবে ভাবছো, সেই শো টাইমের 1 ঘন্টা আগে আসার চেষ্টা করো। তবে টিকিট কিন্তু অনলাইন কাটারও ব্যবস্থা আছে। নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখলাম। সিঁড়ি দিয়ে উঠতেই সামনে দুটো টিকিট কাউন্টার এবং তার উপরে স্ক্রিনে ফুটে উঠছে কখন কোন ভাষায় শো হয়। 3 বছরের উপরে সবারই টিকিটের দাম 140 টাকা করে। তবে 25 জনের বেশি যদি কোনো স্টুডেন্টের গ্রুপ আসে, সেক্ষেত্রে তাদের টিকিটের দাম হবে 70 টাকা প্রতিজন। ভিতরটা তোমাদের দেখানোর আগে চলো লাগেজ কাউন্টারটা একটু দেখিয়ে দিই তোমাদের। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানতেই হবে। মেইনটেনেন্সটা তো ভালোই হয়, বোঝাই যাচ্ছে। অ্যারো দিয়ে লেখা আছে বাঁদিকে ব্যাগেজ কাউন্টার ও ড্রিঙ্কিং ওয়াটার। চলো তো দেখি জলের জায়গাটা কেমন। রেলিং দিয়ে ঘেরা সুন্দর রাস্তা দিয়ে সামনে হেঁটে গেলেই পড়বে পানীয় জলের জায়গাটা। চেক করেও দেখলাম সত্যি সত্যি জল আছে কিনা। বাহ, খুব ভালো, জল আছে। অনেক জায়গায় কল থাকলেও জল থাকে না, তাই একটু চেক করে দেখলাম আর কি। এবার আরেকটু সোজা এগিয়ে আসলেই ব্যাগ রাখার কাউন্টার। এখানে লাগেজ রাখতে কিন্তু কোনোই টাকা লাগে না। ব্যাগেজ রুমের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে পুরো এই বিড়লা প্ল্যানেটোরিয়ামটা ঘুরে দেখা যায়। এখানে আছে বেশ কয়েকটা বসারও জায়গা। তোমরা যদি কার বা বাইক নিয়ে আসো তাহলে পার্কিংটা পেয়ে যাবে পাশেই থাকা সেন্ট পলস ক্যাথিড্রাল যে বিশাল চার্চটা আছে তার সামনে। আচ্ছা, বলা হয়নি এখানে ভেতরে প্রায় 600 জন একসাথে বসে শো দেখতে পারে। তবে এই বিড়লা প্ল্যানেটোরিয়ামে শুধু যে শো দেখানো হয় সেটা কিন্তু নয়। এই প্ল্যানেটোরিয়ামে বৈজ্ঞানিক যন্ত্রপাতির নকশা প্রস্তুতের জন্য একটি ইলেকট্রনিক্স ল্যাব আছে। আছে একটি কনফারেন্স রুম, এছাড়া একটি জ্যোতির্বিজ্ঞান গ্যালারি এবং বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানীদের মূর্তিও রয়েছে এখানে। আর আছে বেশ শক্তিশালী একটি টেলিস্কোপ। জনসাধারণ ও ছাত্রদের জন্য জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ পদার্থবিদ্যা, মহাকাশ বিজ্ঞান এবং গ্রহণক্ষেত্র সংক্রান্ত গণিতবিদ্যার বিভিন্ন প্রকল্পও এখানে চালু আছে। চলো এবার তারামণ্ডলের ভেতরটা দেখাই তোমাদের। তবে বলে রাখি, ভেতরে কিন্তু শো চলাকালীন ভিডিও করা একদম নিষেধ। বিশাল বড় জায়গা, উপরে ছাদটা পুরোটাই স্ক্রিন। তবে এখানে কিন্তু 3D শো দেখানো হয় না, তাই কোনো রকম 3D চশমা প্রয়োজন পড়ে না দেখার জন্য। রিক্লাইনার বা হেলানো চেয়ারে বসে খুব সহজেই ঘাড় ব্যথা না করেই দেখে নিতে পারবে দারুণ একটা 40 মিনিটের শো।
এখানে ভিতরে প্রায় 600 জন একসাথে বসে শো দেখতে পারে। শো দেখে বেরিয়ে দেখতে পাবে একটা গ্যালারি, যেখানে মহাকাশ রিলেটেড কিছু প্রদর্শনী আছে। সেগুলো দেখতে ভালোই লাগে। এই বিড়লা তারামণ্ডলের ঠিক পাশেই আছে বিশাল বড় একটা চার্চ, সেন্ট পলস ক্যাথিড্রাল। তার থেকে আরেকটু জাস্ট 3-4 মিনিট সোজা হেঁটে গেলে পড়বে একাডেমি অফ ফাইন আর্টস। তার মধ্যে একটা মিউজিয়াম ছাড়াও দেখতে পাবে পেইন্টিং ও স্কাল্পচারের প্রদর্শনী। এন্ট্রিটা একদম ফ্রি। নিচে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে রাখলাম। তা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও প্রিয়জনদের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতন টাটা।